সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে আজ আদালতে তোলা হবে। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে কিছুক্ষণ পর তোলার কথা রয়েছে। আজকে তার শুনানি দিন ধার্য করা ছিল আগে থেকে, এবং এই উপলক্ষে আদালত প্রাঙ্গণে কিন্তু পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং যে সেনাবাহিনী সহ পুরো নিরাপত্তার চাদরে পুরো চট্টগ্রাম আদালত চত্বরকে ঢেকে রাখা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে। যে প্রধান ফটকগুলি এগুলি থেকে আসছে সেখানে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এবং বলা যায় পুরোপুরি নিরাপত্তার চাদরে পুরো চট্টগ্রাম আদালত চত্বরে ঢাকা রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, রাষ্ট্রদ্রোহের মামলায় কিন্তু গত 31 অক্টোবর কিন্তু চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। তারপর কিন্তু 25 নভেম্বর ঢাকা থেকে তাকে আটক করা, গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে আনা হয়, এবং 26 নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে হট্টগোল সৃষ্টি হয়। সেখানে কিন্তু হট্টগোল সৃষ্টি বা সংঘর্ষের রূপ নেয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে চিন্ময় অনুসারীরা। পরবর্তীতে আইনজীবী সাইফুল ইসলাম নামে আলিফ নামে একজন আইনজীবী সেখানে তাদের আঘাতে তার মৃত্যু হয়। পরবর্তীতে কিন্তু তার বাবা জামাল উদ্দিন একটি মামলা করে, ভাই একটি মামলা, পুলিশের পক্ষ থেকে মোট 6টি মামলা করা হয়েছে, এবং 6টি মামলার মোট 40 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে যারা সরাসরি হত্যার সাথে জড়িত এরকম 10 জনকে গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে গত 11 ডিসেম্বর কিন্তু রবীন্দ্র ঘোষ নামে তার একজন আইনজীবী এসেছিলেন। সেই আজকে যে 2 জানুয়ারি যে শুনানি হয় সেটি আগাম শুনানি করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সে বিচারক সেই আবেদনকে নথিভুক্ত করে কিন্তু আজকে যে দিন রয়েছে সেটি ধার্য করা হয়েছে। আজকে সেই হয়তো রবীন্দ্র ঘোষ আজকে আসতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সে তার অসুস্থতার কারণে সে কলকাতা চলে গিয়েছে, সেখানে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছে আমরা জানতে পেরেছি। তো আজকে যে পূর্ব নির্ধারিত যে দিন ধার্য করা হয়েছে 2 জানুয়ারি, সেটি আজকে আছে, এবং সেটি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে চিন্ময় দাসকে আদালতে তুলতে পারে। যেহেতু আজকে সেই শুনানির দিন ধার্য করা হয়েছে, এবং এক কথা বলতে পারে পুরো আদালত চত্বর একেবারে করা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম।